আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দেশবাসী, আপনারা দেখেছেন ফেসবুকে আমার ব্যাপারে অনেক লেখালেখি হচ্ছে এবং আমার ব্যাপারে বিভিন্ন মন্তব্য করা হচ্ছে। আর আপনারা ভালো করে তো অবগত আছেন, বিগত কিছুদিন পূর্বে আমার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। উক্ত মামলাটি প্রত্যাহারের দাবিতে দেশ এবং প্রবাসের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আপামর সুন্নি জনতা, পীর মাশায়েখ এবং বিভিন্ন সংগঠন রাজপথে তারা আন্দোলন করছেন এবং এখনো আন্দোলন চলমান রয়েছে। এবং আমিও আমার জায়গা থেকে উক্ত মামলাটিকে নিষ্পত্তির জন্য প্রশাসনিকভাবে এবং সামাজিকভাবে নেতৃবৃন্দের বিভিন্ন পরামর্শে উক্ত মামলাটিকে নিষ্পত্তির জন্য আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি। এবং আপনারা জানেন, এই মামলাটি শুধুমাত্র আমার বিরুদ্ধে করা হয় নাই, সেখানে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিজয়নগর আখাউড়ার অনেক নিরীহ সুন্নি জনতাকে সেই মামলার অন্তর্ভুক্তি করা হয়েছে। টোটাল সবার মামলাটি নিষ্পত্তির জন্যই আমি আসলে চেষ্টা করে যাচ্ছি। সেই মামলাটির অগ্রগতি, মামলা নিয়ে কি করেছি, সেই জন্য অনেক জায়গা থেকে আমার শুভাকাঙ্ক্ষীগণ আমার কাছে খোঁজখবর নিয়েছেন এবং মামলাটা নিয়ে কি করা যায় সে ব্যাপারে অনেক পরামর্শ দিয়েছেন। এরই ধারাবাহিকতায় গত বুধবারে আমাদের বাড়িতে মাওলানা আল আমিন নুরি সাহেব এসেছিলেন। তিনি এসে আমার মামলাটির খোঁজখবর নিয়েছেন এবং আমি মামলা নিয়ে কি করেছি তিনি আমার কাছ থেকে জানতে চেয়েছেন। আমি আমার কথাগুলো বলেছি এবং তিনি আমাকে বললেন যে যেহেতু মামলাটি মিথ্যা হয়রানিমূলক মামলা, ষড়যন্ত্রমূলক মামলা, এই মামলাটি যদি খুব দ্রুত যদি নিষ্পত্তি করতে চান তাহলে ঢাকা একজন লোক আছে, তার কাছে গেলে আপনি মামলাটি দ্রুত নিষ্পত্তি করতে পারবেন। তো আপনারা জানেন যে একটা মামলা, একটা হয়রানি, বিভিন্ন ধরনের টেনশন, যেভাবে বলছেন আমি তো চেষ্টা করে যাচ্ছি। এর ধারাবাহিকতায় ওনার কথাটাকে আমি খুব গুরুত্বের সাথে শুনেছি। তিনি আমাকে বললেন যে ওনার কাছে গেলে হয়তো মামলাটা দ্রুত নিষ্পত্তি করা যেতে পারে। তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম ওনাকে কোথায় পাওয়া যাবে। তখন মাওলানা আল আমিন নুরি সাহেব বললেন ঢাকায় একটি সুফিবাদী প্রোগ্রাম আছে মতিঝিল টিএনডি স্কুল মাঠে, ওই প্রোগ্রামের মধ্যে তিনি থাকবেন, ওখানে গেলে ওনাকে পাওয়া যাবে। তখন আমি বলছিলাম যে প্রোগ্রামটি হবে সেই প্রোগ্রামের আহ্বায়ককে, ওনাকে আমি কয়েকবার বলেছিলাম। তিনি বলছেন যে আহ্বায়ককে সেখানে গেলে আপনি বুঝতে পারবেন। হ্যাঁ, তো আমি বলেছিলাম যে সেখানে এই প্রোগ্রামটাতে কে কে থাকবে। তখন তিনি আমাকে বললেন যে বাংলাদেশের প্রসিদ্ধ দরবার, ফুলতলি দরবার, সরসিনা দরবার, সোনাকান্দা দরবার, মাইজবান্ডার দরবার, আট্টসি দরবার, বিভিন্ন ধরনের দরবারের নাম বললেন। বিশেষ করে আল্লামা সৈয়দ সাইফুদ্দিন মাইজবান্ডারি হুজুর থাকবেন এবং আমার ওস্তাদ আল্লামা উপাধ্যক্ষ আবুল কাশেম ফজলুল হুজুর, তিনি তো উমরায় আছেন, বলছেন যে তিনি যদি দেশে থাকতেন তাকে ওনাকে দাওয়াত করতেন। এবং আমাদের অনেক দরবারের নাম তিনি বললেন, অনেক পরিচিত মুখের কথা বললেন। তখন আমি তাকে বললাম যে দেখেন, যদি ওখানে সুফিবাদের প্রোগ্রাম হয় ওনারা প্রোগ্রাম করুক, সেই যেহেতু আমার নামে আমার বিরুদ্ধে মামলা রয়েছে, সেই মামলা চলমান অবস্থায় একটি সামাজিক প্রোগ্রামে আমি যেতে পারবো না। যদি একান্ত যদি ওই লোকটা যদি ওই প্রোগ্রামে উপস্থিত থাকে যার মাধ্যমে আমার মামলাটা নিষ্পত্তি হবে তাহলে আমি যেতে পারি। তখন তিনি আমাকে বললেন ঠিক আছে, তাইলে আমি ওনার সাথে রুমের ভিতরে আপনার সাথে পার্সোনাল বসে আপনার সাথে কথা বলিয়ে মামলার কাগজপত্র নিয়ে আসবেন, আমি ওখানে কথা বলাই দিব। ঠিক আছে। তখন আমি সেই বিধি মোতাবেক আমি শুক্রবার আমি ঢাকা যাই। ঢাকা যাওয়ার পরে ওনারা আমাকে রিসিভ করেছেন। রিসিভ করার পরে পার্সোনাল গেট দিয়ে আমাকে ভিতরে ঢুকিয়েছেন। ঢোকানোর পরে দেখলাম ভিতরে বিশাল বড় মাঠ, মাঠে অনেক বড় প্যান্ডেল। এই প্যান্ডেলে অসংখ্য লোক, প্রায় 1000 খানেক লোক সেখানে উপস্থিত, তারা বসে বসে বক্তব্য শুনতেছেন। হ্যাঁ, তো আমি ওখানে ঢোকার সময় জিজ্ঞেস করলাম যে আমি তো মামলা সংক্রান্ত ব্যাপারে পার্সোনাল কথা বলবো, আমি এখানে তো আমি আসার কথা না। তখন ওনারা আমাকে একটু সামনে নিয়ে গেলেন, যেহেতু আমাকে ভিতরে ঢুকিয়ে ফেলছে, আমি যেহেতু লোকটার সাথে দেখা করব, তো তারা আমাকে নিয়ে যাচ্ছেন। তো নিতে 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 আমাকে নিয়ে চেয়ারে বসালেন। চেয়ারে বসানোর পরে আমি চতুর্দিকে একটু খেয়াল করে দেখলাম যে যাদের কথা বলা হয়েছিল, যে দরবারের পীর মাশায়েখদের কথা বলা হয়েছিল, সেখানে কোনো পীর মাশায়েখদেরকে দেখতে পাচ্ছি না। এবং আমি যখন ঢুকেছি এমন কিছু চেহারা আমি দেখতেছি যে যারা সুস্পষ্ট শিয়াবাদের সাথে জড়িত, এবং এমন কিছু দরবারের মুখপাত্রকে দেখতেছি যাদের উপরে কুফরির ফতোয়া আরোপিত। এবং আমাকে ওখানে ঢোকার পরেই আমাকে কিন্তু চেয়ারের মধ্যে বসালেন। আমি বসলাম। বসার পরে তখন দেখলাম যে আব্দুল্লাহ আল মারুফ স্যার সেখানে বক্তব্য দিচ্ছেন। তো বক্তব্য দেওয়ার পরে আমি হুট করে আমি 2-3 মিনিট পরেই আমাকে বক্তব্য দেওয়ার কথা বললেন। আমি যখন দেখলাম যে এখানে বিভিন্ন লোকজন, বিভিন্ন পীর মাশায়েখ এখানে আসছেন এবং আমি সকল সামগ্রিক সবকিছুর উপরে বেস করেই উপস্থিত, আহলুস সুন্নাত ওয়াল জামাতের ঐক্য হওয়া জরুরি এবং দেশে মাজার আক্রমণ করা হচ্ছে,
সেই মাজারকে সুরক্ষা দিতে গেলে ঐক্যবদ্ধ হতে হবে এবং আল্লাহর ওলিদের বিরুদ্ধে কেউ যদি অবস্থান নেয় তাদের বিরুদ্ধে আল্লাহ যুদ্ধ ঘোষণা করেছেন এবং আল্লাহর ওলিদের পক্ষে যারা থাকবেন তারা বিজয়ী হবে, যারা বিরুদ্ধে যাবেন তারা লাঞ্ছিত হবে। আমি সামগ্রিকভাবে একটা বক্তব্য দিয়েছি, যেহেতু অনেক লোকজন আবার আমাদের পরিচিত, যাদেরকে ভালো জানি এমনও কিছু লোকজন সেখানে উপস্থিত ছিল। তো সবকিছু পক্ষ বিপক্ষ সব দেখে আমি মেকানিজম করেই আমি সেখানে কিন্তু বক্তব্য দিয়েছি। ওকে, তো বক্তব্য দিয়ে আমি যখন বসার পরে আমাকে পরিচয় করাই দিচ্ছেন আলামিন নুরি সাহেব, যে উনি একজন লোকের সাথে পরিচয় করে দিচ্ছেন যে দেওয়ানবাগীর ছেলে। আমি আসলে দেওয়ানবাগীর ছেলেকে আমি জীবনে কখনো দেখি নাই, ওনার কোনো বক্তব্য আমি কখনো শুনি নাই। তিনি আমার পাশে বসলেন, আমার পাশে বসার পরে তো তিনি যখন আমার সাথে কথা বলছেন আমি ওনাকে সুস্পষ্টভাবে বলেছি, দেখেন আপনার আব্বা কিছু বক্তব্য দিয়ে গিয়েছেন এবং আপনাদের দরবারের প্রতি এমন কিছু অভিযোগ আছে, কুফরি ফতুয়া বিভিন্ন ধরনের অভিযোগ আছে। এই ব্যাপারগুলো আপনি যদি নিরসন না করেন তাহলে আহলুস সুন্নাত ওয়াল জামাত কেউ তো আপনাদের কাছে আসবে না, আপনাদেরকে কাছে নিবে না, যেমন আমাকেও আপনি পাবেন না। আমিও তো এই দরবারের বিরুদ্ধে অনেক কথা বলেছি। তখন দেওয়ানবাগের ছেলে তিনি আমাকে বললেন যে হুজুর আপনি ম্যানেজ করতে কাজ করেন, আপনি সুন্নি জামাতের অকুতুভ হয়ে একজন সৈনিক হিসেবে কাজ করতেছেন এবং বিভিন্নভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন, সংগ্রাম করে যাচ্ছেন। আমি আপনাকে বলছি যে আমাদের দরবারে যে যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে কোনো ফতোয়ার ক্ষেত্রে আপনি 5 জন আকাবিরকে নিয়ে আসেন, ওনাদেরকে চেয়ারে বসান, আমি প্রয়োজনে, তিনি আমাকে বলতেছেন যে আমি প্রয়োজনে মাটিতে বসবো, আমাদের দরবারে যে কোনো ফতোয়ার জন্য যদি ক্ষমা চাইতে বলে ক্ষমা চাইবো, উড্ডু করতে বলে উড্ডু করবো এবং যদি মাপ চাইতে বলে মাপ চাইবো। আমি প্রয়োজনে ক্ষমা চেয়ে হলো আমি চাই সকলে ঐক্যবদ্ধ থাকুক। তো আমি এই অল্প সময়ের ভিতরেই কিন্তু ওনাকে কিন্তু আমি প্রশ্ন করেছি যে ওনার দরবার সম্পর্কে, যেহেতু আমার সাথে পরিচয় করাই দিয়েছে। কারণ এই অল্প আপনি জানেন যে কিছু কিছু মুহূর্ত আছে কিছু করার থাকে না, যে আমি ইচ্ছে করলে ঢুকে লাভ মেরে চলে আসতে পারতাম, কিন্তু আমাদের একটা ফেস ভ্যালু আছে। এখানে কিছু লোক তো আমাদের শুভাকাঙ্ক্ষী, যারা আমাদেরকে চিনে, যাদের আকীদার ব্যাপারে আমি জানি না, এমন কিছু লোক আছে যাদেরকে আমি চিনি, ঠিক আছে। এখন সামগ্রিক দিক বিবেচনা করে তো হুট করে একটা অনুষ্ঠান থেকে চলে আসা যায় না। তো আমি তারপরও যেহেতু আমি এই অনুষ্ঠানটাকে আমি সন্দেহ করেছি যে এই অনুষ্ঠানটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের স্রেফ কোনো ধরনের পরামর্শমূলক আলোচনা এটা অনুষ্ঠান নয়, এটা দুর্বিসন্ধিমূলক একটি প্রোগ্রাম। তো সেখান থেকে আমি চলে আসার জন্য আমি চেষ্টা করেছি এবং আমি কিন্তু সেখান থেকে যাবতীয় দিক চিন্তা ভাবনা করি কিন্তু আমি কিন্তু সেখানে সেখান থেকে চলে এসেছি। তবে আমি যে কথাটা বলতে চাই, আসলে আমি যে কথা বলতে চাই, অনেকে ফেসবুকে লেখালেখি করছেন যে দেওয়ানবাগ দরবার শরীফ থেকে আমাকে অনেক টাকা দেওয়া হয়েছে, কয়েক কোটি টাকা দেওয়া হয়েছে। শুনেন একটি কথা বলি, তাহিরি সাহেবকে টাকা দিয়ে কেনা যাবে না। আপনারা জানেন যে দেওয়ানবাগ দরবারের বিরুদ্ধে কিন্তু আমি অনেক বক্তব্য দিয়েছি। শুনেন, সত্য সত্যই, মিথ্যা মিথ্যাই। উনি কুফরি বক্তব্য দিয়েছে, ওনার উপর কাফের ফতোয়া আছে, এটা বলবৎ থাকবে, এটা চিরন্তন পরিষ্কার কথা। তো সেক্ষেত্রে ওনার ছেলে আমাকে যেটা বলছেন, এটা যদি সত্যিকার অর্থে ওনার ভিতরের কথা হয়ে থাকে, আমি তাকেও প্রস্তাব করব যে আপনি আমাকে সেদিন যে কথাগুলো বলছেন এগুলো আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাতের সামনে উপস্থাপন করুন, আপনি বলুন, ঠিক আছে। 1 2 নম্বর কথা হলো, যারা আমার ব্যাপারে বিভিন্ন ধরনের লেখালেখি করছেন যে আমি দেওয়ানবাগীকে আল্লাহর ওলি বলছি, আপনি কি একটা প্রমাণ কি আপনি দেখাইতে পারবেন যে দেওয়ানবাগী আল্লাহর ওলি ছিলেন? আমি এই কথা বলছি, একটা সেকেন্ড কি প্রমাণ করতে পারবেন? আপনি প্রমাণ না করে আমি সামগ্রিকভাবে আল্লাহর ওলিদের সম্মান নিয়ে কথা বলেছি, কিন্তু দেওয়ানবাগীকে আল্লাহর ওলি বলছি, আপনি কি কথার প্রমাণ দিতে পারবেন? তো কেন আপনি ফেসবুকে এগুলো লিখলেন, এডিটিং করে বক্তব্য কেন ঢুকাই দিলেন? আপনি কি একটু চিন্তা করবেন না? এবং বলছেন যে অনেকে যারা বলছেন যে আমাকে তারা টাকা দিয়ে সেখানে নিয়ে গিয়েছেন, টাকা দিয়ে তাহির হিসেবে কেনা যাবে না। এই শিয়াবাদের বিরুদ্ধে আমি 0 টলারেন্স ঘোষণা করেছি। আমি কি আপনাদেরকে বোঝাতে পারছি কিনা আমি জানি না। শিয়াবাদের বিরুদ্ধে আমি 0 টলারেন্স ঘোষণা করেছি। আর আমি শিয়াবাদের সঙ্গে মিশে যাব? আমি এক মামলাটার জন্য শুধুমাত্র আমি একটু টেনশন এবং দৌড়াদৌড়ি করছি, এটার জন্য মূলত আমি গিয়েছি। কিন্তু সেখানে দুর্বিসন্ধি করে বিভিন্নভাবে কিছু তথ্য গোপন রেখে আমাকে হয়তো সেখানে তারা ব্যবহার করতে চেয়েছে কেউ কেউ। এবং আপনারা জানেন যে বিগত দিনও আমাদের অনেক আকাবেরকে ইরানে সফরের নাম করে নিয়ে গেছে, ইরানে সফরের নাম করে নিয়ে গিয়ে শিয়াদের প্রোগ্রামে ঢুকাই দিয়ে শিয়াদের পাশে বসিয়ে ছবি তুলে তারা অনলাইনে প্রচার করে দিয়েছে। যদিও আমাদের আকাবেরগণ তাদের দুর্বিসন্ধি অনুভব করে তারা কিন্তু অনলাইনে এসে তাদের জায়গা পরিষ্কার করেছেন। আপনারা মনে করতে পারেন ঠিক এভাবে হয়তো আমাকেও তারা এভাবে নিয়ে
ওই বিভিন্ন ধরনের মামলা নিষ্পত্তির কথা বলে আমাকে সেখানে ঢুকিয়ে দিয়ে বিভিন্ন ছবি কালেক্ট করে বিভিন্নভাবে অনলাইনে ছেড়ে দিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইউনিটকে ভেঙে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতে পারে, এবং সেটাই হচ্ছে। তো সুতরাং আপনারা তাতে বিব্রত হবেন না। এবং এবং এটাও বলা হয়েছে, আমি ফেসবুকে অনেকে লিখতেছেন যে নাকি আমাকে নাকি আকিকার অনুষ্ঠানে দাওয়াত করা হয়েছে। এটাও 100% আমি জানি না। বরং আমি দেওয়ানবাগের ছেলেকে জিজ্ঞেস করছি, তখন তিনি আমাকে বললেন যে না, আকিকার অনুষ্ঠান না, আমি আকিকা শুধু নাম দিয়েছি, যেহেতু এখানে অসংখ্য পীর মাশায়েখরা আসবেন, সবার সেফটি নিরাপত্তার জন্য আমি শুধু নামটা ব্যবহার করছি, আর না হয় আমি প্রশাসনিকভাবে অনুমতি পেতাম না। তো সুতরাং তিনি নিজে বলতেছে এটা আকিকার অনুষ্ঠান না। এখন যদি তারা এটা আকিকার অনুষ্ঠান বলে আবার চালাই দেয়, এটা তারা চালাইতে পারে, এটা আকিদের অনুষ্ঠান কিনা সেটাও আমি জানি না। এবং সেই প্রোগ্রামে যে আমি যাব, 1 সেকেন্ডের জন্য আমি রাজি ছিলাম না। আমি স্রেফ মামলা সংক্রান্ত একজনের সাথে আলোচনা করব, সেই জন্য আমি গিয়েছি। এবং আমি সেখানে গিয়ে সেই লোকটাকেও খুঁজে পেলাম না। তা আমি সর্বসাকল্যে আমি এতটুকু বুঝতে পেরেছি যে এই ছলে বলে কৌশলে ওই প্রোগ্রামটাতে অংশগ্রহণ করানো ছিল তাদের উদ্দেশ্য। এবং সেখানে গিয়ে যখন দেখেছি আমাদের মতাদর্শের যাদেরকে থাকার কথা বলছিলেন, তারা যখন এই দায়িত্বশীল কেউ নাই, তখন তৎক্ষণাৎই মনে করেছি এটা তাদের দুর্বিসন্ধি। আর সেই ক্ষেত্রে যখন এই ছবিগুলো অনলাইনে এসে যখন বিভিন্ন ছড়াছড়ি হলো, তখন আমাদের শুভাকাঙ্ক্ষীরা আমার প্রতি যে বিশ্বাস ছিল, সেই বিশ্বাসের জায়গা থেকে তারা প্রতিবাদ করেছেন, তারা বারবার লিখতে চেষ্টা করেছেন আমি সেখানে যেতে পারি না। হ্যাঁ, আপনারা যা ভেবেছেন আমিও তাই বলি, আসলে আমি সেখানে যেতে পারি না। কারণ যাদের উপরে কুফরি ফতোয়া, যারা শিয়া, ওই মজলিসের ভিতরে আমি যেতে পারি না। আমাকে নেওয়া হয়েছে ছলে বলে কৌশলে। এটা আমি একটা ধরতে পারেন ষড়যন্ত্রের শিকার। এবং পাশাপাশি যারা প্রতিবাদ করেছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা যদি ওই ছবিগুলো, আপনারা জানেন যে ওই প্রোগ্রামের মধ্যে আমি গিয়ে দেখেছি সমস্ত মিডিয়াগুলো তাদেরই ছিল। আমি অনেকদিন ধরে কিন্তু ফেসবুক চালাই না। আপনারা যারা ফেসবুকে দেখে প্রতিবাদ করে আমার দৃষ্টিতে এই প্রতিবাদগুলো এনেছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আপনারা লেখার কারণে, প্রতিবাদ করার কারণে আমি কিন্তু তাদের দুর্বিসন্ধি এবং তাদের চক্রান্তগুলো আমি কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি। এভাবেই যুগে 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 আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন লোকদেরকে, যেমন করে ওই আমাদের আকাবেরদেরকে ইরান সফরের নামে ইরান নিয়েছে, ছবি তুলে ছেড়ে দিয়েছে, তাদের উপরে তুহমতের ট্যাগ লাগিয়েছে, ঠিক ষড়যন্ত্রের সেই অংশ হিসাবে তারা আমাকে কিন্তু মনে হয় হয়তো সেখানে নিয়ে গিয়েছেন। হ্যাঁ, কিন্তু এর দ্বারা একটা লাভ হয়েছে আপনাদের এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের। আমার মতন একটা ব্যক্তিকে যেহেতু তারা এভাবে তত্ত্ব হাইট রেখে আমাকে সেই প্রোগ্রামে প্রবেশ করে দিয়েছে, তার মানে হলো আগামীতে আমার এই ঘটনাকে, আমার এই অংশগ্রহণকে কেন্দ্র করে আপনারা সতর্ক থাকবেন। কেউ যেন আমার মতো করে আপনাদেরকে এইরকম শিয়াবাদের সাথে মোয়ামেলা করানোর সুযোগ তারা না পায়, সেদিকে আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আপনারা যারা আমার মামলার জন্য প্রতিবাদ করছেন, আপনাদের সকলকে ধন্যবাদ। যারা আমার ওই দেওয়ানবাগের ছেলে এবং ওই শিয়াবাদের বিভিন্ন লোকদের সাথে ছবি দেখে যারা প্রতিবাদ করেছেন, আপনাদেরকে ধন্যবাদ। কারণ আপনাদের এই প্রতিবাদের কারণে কিন্তু আমি আরো সজাগ হয়েছি। এবং আপনারাও যারা রয়েছেন, নাক কান চোখ খোলা রাখবেন। শিয়ারা এভাবেই বিভিন্ন ভাবে ছলে বলে কৌশলে আমাদেরকে কিন্তু কুণ্ঠাসা করার চেষ্টা করবে এবং আহলুস সুন্নাত ওয়াল জামাতের যে ইউনিটি, সেই ইউনিটিকে তারা ভেঙে দেওয়ার জন্য চেষ্টা করবে। তো সেই জন্য আপনারা আমার প্রতি বিশ্বাস হারাবেন না। আমরা সবাই আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে, মৌলিক আকীদাকে প্রসারের ক্ষেত্রে যে কোনো ধরনের অসঙ্গতি হলে ধরিয়ে দিবেন এবং মিলেমিশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কাজগুলো আমরা সবান্ধবে দেশে বিদেশে প্রচার করব। এবং যারা আমার এই যাওয়ার ক্ষেত্রে আপনারা কষ্ট পেয়েছেন, মর্মাহত হয়েছেন, আমি আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। আহলুস সুন্নাত ওয়াল জামাতের জন্য জীবন বাজি দিতে রাজি আছি, কোরবানি করতে রাজি আছি। এবং যারা আমি দুর্বিসন্ধি ভাবে হোক, ষড়যন্ত্রমূলকভাবে হোক, ভুলে হোক, কিংবা যে কোনো ভাবে হোক, আমাকে তো সেখানে তারা নিয়েছে, আমিও তো গিয়েছি। কিন্তু আমি তো 1 মিনিট আগে জানতাম না যে আমি তাদের প্রোগ্রামে গিয়ে ঢুকবো। এরপরে যেহেতু আপনারা মর্মাহত হয়েছেন এবং এ ব্যাপারে আমি দুঃখ প্রকাশ করছি, আপনারা কেউ আমার প্রতি বিশ্বাস হারাবেন না। আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত কখনো
বদ আকীদাদারীদের কাছে ইমান বিক্রি করিনি, করব না। আর টাকা দিয়ে যারা যারা ফেসবুকে অতিরঞ্জন করে কিছু লিখেছে, দেওয়ানবাগ থেকে নাকি আমাকে কোটি টাকা দেওয়া হয়েছে, যদি একটা টাকা দিয়েছে মর্মে কেউ প্রমাণ করতে পারে, তাহলে আমি জাতির কাছে ক্ষমা চাইব। কিন্তু অযথা কোন ধরনের গুজব, বানোয়াট, মিথ্যা ধারণা করে কথাগুলো লিখবেন না। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।